হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আই এম ফাইন হিয়ার। গতকাল ডে ওয়ানে আমরা নিজেদেরকে কী করে ইন্ট্রোডিউস করবো সেটা আমি ডিসকাস করেছিলাম, এবং সেটা অ্যাজ এ স্টুডেন্ট হতে পারে, অ্যাজ এ জব অ্যাসপিরেন্ট হতে পারে, মানে কেউ ছাত্র হিসাবে, ছাত্রছাত্রী হিসাবে, বা কেউ যদি চাকরি ক্ষেত্রে ইন্টারভিউ দেওয়ার জন্য নিজেকে ইন্ট্রোডিউস করার জায়গা তৈরি হয়, সেখানে কীভাবে কেউ বলবে সেটা আমি বলেছিলাম। তারপর আমার হঠাৎ মনে হলো যে এমন অনেকে আছেন যারা একদম ইনিশিয়াল লেভেলে শিখছেন, তাদের ক্ষেত্রে অত ফাস্ট যখন আমি কিছু বলছি সেটাকে তাদের পক্ষে পুরোপুরি বোধগম্য হওয়া বা পুরোপুরি তারা বুঝতে পারা হয়তো সম্ভব নাও হতে পারে। এই জন্য আজকে আমি সেটা পুরোটাই রিটেন ফর্মে দিয়েছি। আমি দুটো পার্টে দিয়েছি, অ্যাজ আ স্টুডেন্ট এবং অ্যাজ আ জব অ্যাসপিরেন্ট কে কীভাবে বলবে সেটা আমি বলে দিয়েছি, এবং সেটাকে আমি এখন লাইন বাই লাইন সেটাকে আমি ডিসকাস করে দিচ্ছি উইথ বেঙ্গলি ট্রান্সলেশন, এবং সেটাকে স্ক্রিনশট তুলে রেখে দেওয়া যেতে পারে। রিটেন ফর্মে আছে, সেটা স্ক্রিনশট তুলে আপনারা প্র্যাকটিস করতে পারেন বাড়িতে, নোট ডাউন করে নেবেন। একবার যদি লিখে নেন তাহলে বিষয়টা আরও ভালো করে আপনাদের মাথায় থেকে যাবে। এটাকে দেয়া হচ্ছে জাস্ট ফর দ্য পারপাস যে আপনারা এটাকে খুব সহজভাবে আত্মস্থ করতে পারেন এবং রেডি করে ফেলতে পারেন, কারণ এটা হচ্ছে কিন্তু আপনার ইন্ট্রোডাকশনটাই হচ্ছে কিন্তু দ্য ফার্স্ট ইমপ্রেশন দ্যাট আ পারসন শুড হ্যাভ রিগার্ডিং ইউ। আর ফার্স্ট ইমপ্রেশনই কিন্তু লাস্ট ইমপ্রেশন হয়, সেই কারণে এটা কিন্তু খুব ভালো করে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করা উচিত। ওকে, তো আমি চলে যাচ্ছি সেই রিটেন ফর্মটাকে এক্সপ্লেন করার ক্ষেত্রে, এবং আমি বুঝিয়ে দিচ্ছি পুরো বিষয়টা। ওকে, লেটস গো। অ্যাজ আ স্টুডেন্ট প্রথমেই লেখা আছে, দেখুন, হাউ টু ইন্ট্রোডিউস মাইসেলফ। তারপরে কীভাবে একটা স্টুডেন্ট নিজেকে ইন্ট্রোডিউস করবে সেটা লেখা আছে। একদম নাম্বার ওয়ানের দিকে তাকান। নাম্বার ওয়ানে রয়েছে, গুড মর্নিং স্যার, আই থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাইসেলফ। শুভ সকাল মহাশয়, আমি ধন্যবাদ জানাই আপনাকে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। অপরচুনিটি মানে সুযোগ, আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য টু ইন্ট্রোডিউস মাইসেলফ, আমার নিজের বিষয় জানানোর ক্ষেত্রে। ইন্ট্রোডিউস মানে হচ্ছে প্রথমবার নিজের বিষয়ে, নিজের সম্পর্কে কারো কাছে কিছু বক্তব্য রাখা। 2 নম্বর দেওয়া আছে, দেখুন 2 নম্বর পয়েন্টে, আই এম রাহুল রয় ফ্রম বাগুইহাটি। একটা ইমাজিনারি নাম, একটা কল্পনা করে একটা নাম রাখা হয়েছে। আই এম রাহুল রয় ফ্রম বাগুইহাটি, আমি বাগুইহাটি থেকে রাহুল রয়। নাম্বার 3, আই এম 14 years old, আমার 14 বছর বয়স। নাম্বার 4, আই রিড ইন ক্লাস 8, আমি 8ম শ্রেণীতে পড়ি। নাম্বার 5, দ্য নেম অফ মাই স্কুল ইজ XYZ স্কুল, আমার স্কুলের নাম XYZ স্কুল। নাম্বার 6, আই ওয়ান্ট টু বিকাম অ্যান ইঞ্জিনিয়ার ইন ফিউচার, আমি হতে চাই একজন ইঞ্জিনিয়ার ভবিষ্যতে। নাম্বার 7, আই এম ইন্টারেস্টেড ইন লার্নিং নিউ থিংস অ্যান্ড মেকিং এ গুড পার্সোনালিটি অ্যান্ড ক্যারিয়ার, আমি ভীষণ পরিমাণে আগ্রহী নতুন নতুন জিনিস শিখতে এবং একটি ভালো ব্যক্তিত্ব গঠন করতে এবং কর্মজীবন গঠন করতে। ঠিক আছে। আর নাম্বার 8, মাই হবিজ আর রিডিং বুকস অ্যান্ড লিসনিং মিউজিক, আমার শখগুলো হলো বই পড়া এবং সঙ্গীত শোনা, মিউজিক শোনা। ওকে, লিসনিং মিউজিক। তাহলে এই বিষয়টা পুরোপুরি এইভাবে দাঁড়ালো। গুড মর্নিং স্যার, আই থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাইসেলফ। আই এম রাহুল রয় ফ্রম বাগুইহাটি, আই এম 14 years old, I read in class 8, the name of my school is XYZ school, I want to become an engineer in future, I am interested in learning new things and making a good personality and career, and the last one, my hobbies are reading books and listening music. ওকে, এইভাবেই কিন্তু স্টুডেন্টরা নিজেদেরকে ইন্ট্রোডাকশন দিতে পারো, ইন্ট্রোডিউস করতে পারো। এর পরের পার্টটায় আমি চলে যাচ্ছি, অ্যাজ আ জব অ্যাসপিরেন্টরা কীভাবে নিজেকে ইন্ট্রোডিউস করবে সেটাও আমি আগের দিন বলেছি ডে ওয়ানে, সেটা আরেকবার আমি বলে দিচ্ছি। নাম্বার 1, গুড মর্নিং স্যার, থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাইসেলফ, ধন্যবাদ, শুভ সকাল মহাশয়, আমি ধন্যবাদ জানাই আপনাকে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য নিজেকে ইন্ট্রোডিউস করার। আই এম ঋতু রয় ফ্রম সল্টলেক, আমি সল্টলেক থেকে ঋতু রয়। আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন ভেরি রিসেন্টলি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, আমি খুব সাম্প্রতিক সময় ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে নিজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। নাও আই এম লুকিং ফর আ জব, আমি এখন কাজের খোঁজ করছি। আই এম অ্যান অনেস্ট, ডিলিজেন্ট, সেলফ ডিসিপ্লিন পারসন, আমি একজন সৎ, ডিলিজেন্ট, পরিশ্রমী। সেলফ ডিসিপ্লিন মানে হচ্ছে যে সুশৃঙ্খল, যে নিজে থেকেই সুশৃঙ্খল জীবনযাপন করে সেরকম একজন ব্যক্তি। আই ক্যান প্রুভ মাই মেটাল ইফ গিভেন এ চান্স, আমি আমার নিজের স্বাভাবিক প্রবণতা বা আমি কোন ধাতে সেটা বোঝাতে পারবো যদি সুযোগ দেওয়া হয়। আই ওয়ান্ট টু জয়েন দিস কোম্পানি, আমি এই কোম্পানিটি জয়েন করতে চাই, যোগদান করতে চাই কোম্পানিতে, অ্যান্ড মেক আ ভেরি গুড ক্যারিয়ার, এবং খুব ভালো একটি সুন্দর কর্মজীবন তৈরি করতে চাই। থ্যাংক ইউ, ধন্যবাদ। এইভাবে কিন্তু আমরা বিষয়টা করতে পারবো। আমি আরেকবার বলে দিচ্ছি, অ্যাজ আ জব অ্যাসপিরেন্ট কীভাবে বলা যেতে পারে। গুড মর্নিং স্যার, আই থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাইসেলফ,
I am Ritu Roy from Salt Lake. I have completed my graduation very recently from the University of Calcutta. Now I am looking for a job. I am an honest, diligent, self-disciplined person. I can prove my mentally given a chance. I want to join this company and make a very good career. Thank you. এইভাবে কিন্তু বলা যেতে পারে। ওকে, তো আমরা পরের ভিডিওতে দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। স্টে টিউনড।